একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন না, আমাকে দিলেন না? আসলে একটা জানার বিষয়। একসাথে আসলাম, আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না পারমিশন। নবী গো, আমি কি একটু জানতে পারি? মুসলমান ভাইরা, দিনে নবী বলেন, রে মাহফিজ, মাহফিজ রে, তোমরা দুই ভাইয়ের মধ্যে বড়, ওর গায়ে শক্তি বেশি, তুমি ছোট, তোমার গায়ে শক্তি কম, সেই জন্য তুমি পারমিশন পাইলা না। ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, শক্তির জন্য যদি হয় তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাই দেন। শক্তির জন্য যদি হয় তাইলে একটু কুস্তি লাগিয়ে দেন, আমাকে কুস্তি লাগিয়ে দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন, তাহলে লাগো তো দেখি, একটু টেস্ট করি, তোমার গায়ে কেমন শক্তি একটু পরীক্ষা করি, কুস্তি শুরু করে দাও। মুসলমান বাবারে, মুসলমান ভাইরা, আবার কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। চোখ দিয়ে কথা বলা যায় না। মুসলমান ভাইরা, দিনের নবী বলে, কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে, বাইরে মার কাছ থেকে বিদায় নিয়েছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। তবে রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না, তোর সঙ্গে আমি পারি না, তুইও জানোস আমি তোর সঙ্গে পারি না, আমিও জানি তোর সঙ্গে আমি পারি না। তবে রে ভাই, তোর তো পারমিশন হয়ে গেছে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো কোনোদিন আর ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে না। নবী যেটা বলে সেটা করে, নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না। ভাইরে, জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, নবীজির সামনে তুই একটু হার মানবি, তার বুকের ভিতরে একটু বসতে দিবি রে ভাই। একটু জিজ্ঞেস করে, লা ইলাহা, জোরে জোরে, লা আমার পরে কি বলেন? আমরা করার চেষ্টা করি, ভালো আছেন? প্রধানমন্ত্রী আসেন এখন 5-7 মিনিট চালাবো, না না একটু বেশি চালান, আপনি বেশি চালান, আধা ঘন্টা চালান, বেশি চালান। বেজার হয়েছেন? কষ্ট পাইতেছেন? মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক বলে, বড় রে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা কোনোদিন ক্যান্সেল হবে না। জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, তোর বুকের উপরে একটু বসতে দিবি রে ভাই। বড় ভাই ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। দিনের নবী বলে, কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে।
ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। একটা লাফ দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। ডাক দিয়ে বলেন, নবী গো, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম। নবী গো, আপনি মনে করছেন আমার গায়ে শক্তি কম? না না, আমার গায়ে শক্তি কম না, দেখলেন কত তাড়াতাড়ি ফেলে দিলাম। দেখেন, নবীকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য কত কত কষ্ট করে বুদ্ধি অবলম্বন করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তোদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। দুই ভাই খুশি। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়াই। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট রে, তুই পিছন দিক থেকে খেয়াল করবি, আমি সামনের দিকে খেয়াল করবি, কেউ যেন আমাদের উপর আক্রমণ করতে না পারে। তো ছোট্ট মানুষ, মদিনায় বাড়ি, আবু জেহেলকে এরা চিনে না। মুসলমান ভাই, বড় ভাই ডাক দিয়ে বলে, চাচা যান, আমাদের বাড়ি মদিনায়, আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে একটু দেখাইয়া দিবেন। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আমার দিকে তাকান, ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমরা তো ছোট্ট মানুষ। আছে না একটা কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাকাইছেন? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দিয়ে বলে, চাচা যান, যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন, হাতে সময় নাই। হাতে কি নাই? ছোট্ট মানুষ, কথার স্পিড কত, হাতে সময় নাই, হাতে সময় নাই। এবার আব্দুর রহমান মারাউজ ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় বদরের ময়দানে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই আবু জেহেল। আবু জেহেল লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে। তো নেতা মানুষ, নেতা না, কাফেরদের লিডার। হ্যাঁ, তো লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে এই বেঈমান আবু জেহেল। মুসলমান ভাইরা, এবার বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট রে, আয় তুই পিছন দিক থেকে খেয়াল করবি। যাইতে 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 একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে। ঘোড়ার পিছনে দাঁড়াইয়া বড় ভাই মনে মনে চিন্তা করে, না না, যুদ্ধের ময়দানে আইসার দেরি করা যাবে না, আমি আমার কাজ শুরু করে দেই। তরবারিটা উঠাইয়া এইবার বড় ভাই আবু জেহেলের পা বরাবর এমন জোরে আঘাত করছে, কিতাবের মধ্যে আছে ছোট্ট একটা বালকের আঘাত সইতে পারে নাই, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ হইতে জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা, কাছে ছিল নবীজির আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়ে আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে, বৈশা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, বেঈমান আবু জেহেল, বল বল, আজকে কালেমা পড়ে মুসলমান হবি, নাইলে দুনিয়া থেকে তুই আজকে বিদায় হয়ে যাবি। আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক, কি কন? বুকের উপরে বসলে একটু কষ্টটা বেশি হইব না? এই বেঈমানটার উপরে একটু বৈশা থাক আব্দুল্লাহ ইবনে মাসউদ। দেখি এইদিকে দুইটা ভাই, ছোট্ট ছোট্ট দুইটা ভাই, কি হইল শুনতে রাজি আছেন? আর 10 মিনিট, 8-10 মিনিটে হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের পরের আলোচক বৈশা বলবেন, আমিন কন, আরো জোরে বলেন। আবু জেহেল যে ঘোড়ার পৃষ্ঠ হইতে পড়ে গেল, আবু জেহেলের সন্তান একটু দূর থেকে দেখতেছে। দেখার পরে আবু জেহেলের সন্তান বলতেছে, কে রে, ছোট্ট একটা মানুষ হইয়া আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, আমি তো তোকে ক্ষমা করতে পারি না। দূর থেকেই এই আবু জেহেলের সন্তান
এই আবু জেহেলের সন্তানের হাতে তরবারি ছিল, বড় ভাইকে টার্গেট করে, মুআজকে টার্গেট করে দূর থেকেই তরবারি নিক্ষেপ করে দিয়েছে। নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে আইসা বড় ভাইয়ের বাম হাতের এই বরাবর লেগে গেছে। হাত টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র নিচ দিয়ে একটু চামড়া লেগে আছে, চামড়াটা লেগে আছে, হাড় হাড্ডি টুকরা হয়ে গেছে। একটু অনুভব করেন তো বাবা, একজন মানুষ হাত যদি পড়ে জায়গা কেমন লাগতে পারে। মুসলমান ভাইরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দেয়, বলে হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো, এক করে পড়ে যাইতি গিয়া তাইলে তো একটা কাজ হইতো। তবে আবার একটু চামড়া লেগে আছে, তার জন্য যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারে না, দরও দিতে পারে না, একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো। এই যে তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি, ছোট্ট মানুষ হয়ে বাবা বদরের ময়দানে দাঁড়াইয়া ডাইন হাত দিয়ে এইভাবে বাম হাতের কবজাটা থাপা দিয়ে ধরছে, বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে রে বাবা, এমন জোরে তাল মারছে রে, হাত ছিন্ন হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে, বলে হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। তবে হাসরের ময়দানে তুই সাক্ষী দিবি, তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি করে দিলাম। হাত পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইকে একটা আঞ্জা দিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে, কে রে ভাই, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, বাড়ির থেকে আসলাম, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর নামে হাত কুরবানি দিয়ে দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না। আফসোস দেখছেন, তুই তো একটা হাত দিয়ে দিছস, আমি যে কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? বড় ভাই ডাক দে, বলে আমার কেমন লাগে বলবো রে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। মুসলমান ভাইরা, এবার ছোট ভাই ডাক বলে, ভাই রে, তো একটা হাত পড়ে গেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়? তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় শরবত, না হয় একটু কোনো কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দে, বলে ছোট রে, আমার মন যেটা চায় সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। না না, পারবি না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। পারবি, পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি। হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভুলে নাই, ঠিক কিনা? হাত পড়ে গেছে গা, ছোট্ট মানুষ হাত পড়ে গেছে, এরপর নবীকে ভুলে নাই। আর আমরা উম্মত হয়ে নবীকে মানি না, শুনি না, অনুসরণ করি না, সুন্নতের আমল আমাদের ভিতরে নাই। ওইদিকে আবু জাহেলের কথা মনে আছে তো? আবু জাহেলের উপরে বসছে, এটা মনে আছে তো? আবু জাহেলের উপরে বৈশা আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দে, বলে বেটা তুই কালেমা পড়, কালেমা পড়ে মুসলমান হয়ে যাগা, তোরে ছাইরা দেই, আর যদি মুসলমান না হস
তোরা আজকেই এক্ষুনি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আবু জেহেল নিচে শুয়ে শুয়ে কয়, আব্দুল্লাহ আসলে মোহাম্মদ তোদেরকে জাদু করছে, আমাকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর দেরি করে নাই, টপ করে তরবারি দিয়ে বডির থেকে মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথার মধ্যে আবার লম্বা লম্বা চুল আছিল, চুল ধরে টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে যাইব এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, চুল ধরে টানে, মাথা লড়ে সরে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেলের মাথা তো নবীর দরবারে নিয়েই যাইতে হবে যে কোনো ভাবেই, লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, তরবারি দিয়ে কানের ভিতর দিয়ে ছিদ্র কইরা এই দিক দিয়ে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে টান দিয়া বের করে বাইন্দা এরপর টেনে টেনে নবীর দরবারে নিয়ে যাব। এটা চিন্তা করিয়া তরবারি দিয়ে কানের ভিতরে যখন খুসা দিছে, সাথে সাথেই মাথা লড়াচড়া করছে, শুরু করতেছে। কানের সাথে কানের যোগাযোগ, কানের সাথে কানের যোগাযোগ কেমনে? মক্কা নগরে যখন ছিলেন আমার নবীজি, মক্কা নগর থেকে একদিন উপস্থিত সাহাবীদেরকে বলছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসো যে আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাইটে ফেলাইছে আবু জেহেলের, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে কয়, আল্লাহুম্মা লাব্বাইক, যদি অনুমতি দেন আমি আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিয়ে যাইয়া আবু জেহেলের দুয়ারের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যখন তেলাওয়াত করতেছে আবু জেহেল ঘরের ভিতর থেকে রাগ হয়ে গুসা হয়ে বের হয়ে আসছে, কারে এত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস? আসতে চাই কিন্তু কালেকশন হবে না, আপনি ঘন্টা নিচ্ছে না মাহফিলতে করে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আরো 1 ঘন্টা আমার জন্য সম্ভব? সম্ভব এই মানুষই তো সম্ভব একজনের ওয়াজ কি এত শুনে যাবো গাতো না, যাইতো না, সুন্দর ওয়াজ শুনতেছি, একজনও লড়ে না, দেখেন তো একজনও লড়ে না। ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা, দেখছেন হযরত আছে, হযরতে কিছু সময় বন্ধ করে আমিন কোন। আচ্ছা কইেন যে হাদিয়াটা যেন ডবল দেয়। কথা কয় না। একবারে করবো আচ্ছা ঠিক আছে, আমিন কোন। বেজার হয়েছেন? আলোচনার একটা ভাবে ব্যবস্থা আছে না নাই? আমি শেষ করুন বললেই তো আবু জেহেল মেরে লাইছি, নাহলে আবু জেহেল আরো 6 মাস পয়সা থাকতো। হ্যাঁ আছে না একটা কথা? আবু জেহেল মরে গেছে গা, এরপর অবস্থা হয় এই খবরটা আগে কইলে আবু জেহেল না হয় 6 মাস পরেই মরতো। আমিন কোন। বাবাজি কেউ উঠবেন না। জান এই অনেকের জরুরত আছে, আছে না নাই? কলাটা অল্প সময়ের জন্য এটা বন্ধ করে দেই। এই যাদের জরুরত, মুরব্বী তো এই যে দেখেন কি মুরব্বী, মনে হয় 90 বছরের কম না, বেশি হয়ে গেছে। হ্যাঁ বেশি হয়ে গেছে, ওজো স্ট্যান্ডার দরকার আছে না নাই? জাগাত বয়ে না যদি ছাইরা দেয় এটা বিপদ না? বাবাজি আসলে 2 ঘন্টার উপরে তো বয়ান করা আসলে জুলুম। হ্যাঁ এই প্রতিদিন চলে, এই কণ্ঠ আর কত বাঁচবো? বাঁচতে বাঁচতে তো কাম সারা। আমিন কাম। আরো জোরে কাম। একটু জিকির করি বাবা। হ্যাঁ একটু জিকির করেন, 1 মিনিট জিকির করেন। লা ইলাহা
সাদা তো মজা আছে খুব। লা ইলাহা লা ইলাহা, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, তোমার যেদিন ডাক পড়িবে এ দুনিয়া সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে, মনে আছে তো না ভুলে গেছেন গা? আবু জাহেল মরছে কি কন? এটা আবার মক্কা নগরে গেছে গা, কারণ ওই যে কানের সাথে কান দিয়া তরবারি ঢোকাইতেছে, একটা কথা রয়ে গেছে না, এই কথাটা হইনা লাই। হ্যাঁ মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দ্বারের সামনে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করতেছে, বেঈমান আবু জাহেল ঘরের ভিতর থেকে রাগ হয়েছে, গুসা হয়েছে, কে রে কত বড় সাহস আমার দুয়ারের সামনে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করস। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চক্ষুটা বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল আস্তে 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 আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়াইয়া এমন জোরে একটা চড় মারছে কান বরাবর, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাইটে গেছে, রক্ত বের হইতেছে। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান ধরিয়া মসজিদের নববীদের দিকে যাই। দূর থেকে আমার নবীজি দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটা ধরে ধরে এর দিকে আসতেছে। দিনে নবী বলেন, কে হয়েছে তোমার, কে জ্বললে এমন করে করে কান ধরে ধরে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, নবী গো কি বলেন, আমি কিছুই শুনতে পাই না। বেঈমান আবু জাহেল চর মেরে কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীর সাহাবীও আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুসলমান ভাইরা, ঠিক তখন জিবরাইল ফেরেশতা দুইজনের মাঝখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসে। দিনের নবী বলেন, রে জিবরাইল, আমার সাহাবী কান্দে,
আমি নবীও কান্দি, আমরা দুইজনে এরকম করে কান্না করি। দুইজনের মাঝখানে দাঁড়াইয়া তুমি জিবরাইল কি জন্য হাসো? জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, না না, আজকে আমার হাসির রহস্যটা বলবো না, কিছুদিন পর এমনিতেই বুঝতে পারবেন। মক্কা নগরে আবু জেহেল এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাটিয়ে দিছিল। আজকে আবু জেহেলের যে লম্বা লম্বা চুল ধরে টানে, মাথা লড়ে না, তরবারিটা যখন কানের ভিতরে খুঁচা দিছে, সাথে সাথে মাথাটা লড়াচড়া শুরু করছে ফুটবলের মতো। আল্লাহ বলেন, বেঈমানের বাচ্চা, কাফেরের বাচ্চা কাফের, আবু জেহেলের বাচ্চা আবু জেহেল, মক্কা নগরে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দাটা ফাটিয়ে দিছিলি। আজকে যতক্ষণ পর্যন্ত তোর কানের পর্দা না ফাটবো, ততক্ষণ পর্যন্ত তোর মাথা লড়তে চড়তো না। কানের সাথে কানের যোগাযোগ, ওই যে ওইদিকে পর্দা ফাটাই দিছিল, আজকে যে পর্যন্ত কানের পর্দা না ফাটছে ততক্ষণ পর্যন্ত মাথা লড়ে নাই। যতক্ষণ কানের পর্দাটা ফাটছে, সাথে সাথে মাথাটা লড়াচড়া শুরু করে দিচ্ছে। মুসলমান ভাইরা, ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বেঈমান আবু জেহেলের কানের ভিতর দিয়ে এইভাবে রশি ঢুকাইয়া এই দিক দিয়ে বের করে সুন্দর করে বেঁধে টেনে টেনে নবীর দরবারে নিয়ে গেছে। নবীজি তাঁবুর ভিতরে বসে আছেন, তাঁবুর বাইরে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, কি নবীজি, আসেন আসেন, বের হয়ে আসেন। নবী গো, দেখেন দেখেন কার মাথা নিয়ে আসছি। দিনের নবী তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসছেন, বের হইয়া নজর করে দেখে বেঈমান আবু জেহেলের মাথা। মুসলমান ভাইরা, একদিকে দাঁড়াইয়া রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসেন, আর একদিকে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি মুস্কি হাসে। মুসলমান ভাইরা, ঠিক তখন দুইজনের মাঝখানে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা নগরের ওই দিনের আমার হাসি আর আজকে আপনাদের দুইজনের হাসির মিল আসেনি। দুইজনের হাসির মিল আসেনি। কেমন জানি একটা এলোমেলো একটা ভাব চলে আসছে, হ্যাঁ ঠিক না? একটা এলোমেলো একটা ভাব চলে আসছে। ভালোই তো চলতেছিল, এখনো চলছে। প্রধান বক্তা, না প্রধান বক্তা বলে আজকে আইতো না, আইলেও বালা না আইলেও বালা, আমিন কর। আর যদি কিছু সময় থাকি চলেন, ঘুম তো পারি প্রতিদিন। আমি যদি ডেইলি চালাইতে পারি, আপনারা একদিন চালাইতে পারবেন না? দাওয়াত রাখলে আসলে একটু চিন্তা ভাবনা করে রাখা উচিত, কারণ এই আয়োজনটা করতে কি দুই একটা পয়সা খরচ হয়েছে, বহু টাকার প্রয়োজন, ঠিক কিনা? আমরা জানি, আমরা মাদ্রাসা চালাই, মাদ্রাসার মাহফিল করি, বক্তা দাওয়াত দেই, খাবার দাবারের আয়োজন থাকে, প্যান্ডেলের আয়োজন থাকে, সাউন্ড সিস্টেমের আয়োজন থাকে, বহু টাকা খরচ। এই যে একটা খাড়া করে এসেছে 3 ঠ্যাং দিয়ে, এটারও একটা খরচ আছে। এই যে একটা খাড়া করে এসেছে, এটারও একটা খরচ আছে, আছে না নাই? সুতরাং এগুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। এরপরে বাবাজি, রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না। আমার বাড়ি ঢাকা ধামরাই থানা। কোন থানা? ধামরাই থেকে আজকে রওনা দিছি এই 12টায়। কয়টায়? দুপুর 12টায় রওনা দিছি। এখানে আইসে খাবার সময় পাই নাই, খাই নাই আইসা, এখনো পেটে বেশি ঢুকে নাই। তাহলে বোঝা গেল এই ঢাকা থেকে এনে যদি আয়া 12টার পরে, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, কারণ আজকে তো বৃহস্পতিবার, এমনিতে জ্যাম জট রাস্তাঘাটে, কাশপুর আর ব্রিজের থেকে নামতে পারি না, এটা বিপদ।
শাহিন ভাই বারবার ফোন করতেছে, হুজুর কই আছেন কই আছেন, এই এই কই তো স্মরণ করে অমুক জায়গায় আছি তমুক জায়গায় আছি, এক জায়গার নাম কয় কার জায়গায় কোয়া যায়। আবার যদি মনে করে যে রওনা দেয় না, তাও কই রওনা দিছি। পরিস্থিতি এইরকম। তো যাই হোক, রাস্তাঘাটের অবস্থাও ভালো না, ঠিক না? তো আল্লাহ তাআলা কবুল করে, আর জোরে বলুন আমিন। তো বলতেছিলাম, আমার আজকের বয়ানের উদ্দেশ্যটাই হলো নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা। নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? কম না বেশি? আমরা যদি নবীকে মহব্বত করতে পারি, নবীও আমাদেরকে মহব্বত করবেন, ঠিক কিনা? নবী উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সব নবী পয়গম্বররা, অন্যান্য নবী পয়গম্বররা ওয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কেবল একজন মাত্রই নবী থাকবেন, তিনিই শুধু বলবেন ওয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি রব্বি হাবলি ইয়া উম্মতি। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমি সব নবী পয়গম্বরদেরকে দেখি, আমার বন্ধুকে তো দেখি না, কিন্তু আমার নবীজি কোথায় আছেন আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন। এরপরেও জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, হাশরের ময়দানে সব নবী পয়গম্বরদেরকে দেখতেছি, আমার বন্ধুকে যে দেখি না। চালাবো? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও। সালাম জানিয়ে দাও মানে আমার কাছে, বুঝেন নাই? জিবরাইল ফেরেশতা তামাম হাশরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাবে না। বের করবে আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমি খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি। জিবরাইল রে, কিভাবে তুমি আমার বন্ধুকে তালাশ করেছো? মাবুদ গো, আমি খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোনায় কোনায় ঘুরে ঘুরে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও দিনের নবীকে তো তালাশ করে পাইলাম না। না 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 গো, যেইভাবে আমার বন্ধুকে তালাশ করেছ, এইভাবে আমার বন্ধুকে তালাশ করে পাবে না। মাবুদ গো, তুমি বলে দাও কিভাবে আমি তালাশ করবো। আমার বন্ধুকে তালাশ করে, আমার বন্ধুকে তালাশ করে পাইতে হলে জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো, জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো। যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জিবরাইল রে, জমিনের মধ্যে কান লাগাইয়া আমার বন্ধুকে তালাশ কর। মুসলমান ভাইরা, এবার জিবরাইল ফেরেশতা তামাম হাশরের ময়দান জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে যখন সোনার মদিনায় চলে আসবে, তখন জিবরাইল শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রওজার কিনারে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবেন, নবী গো, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, উঠুন, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। ঠিক তখন আমার আপনার নবী রওজা পাকের
দুই ধারে এইভাবে দুই হাত ভর করে মাথা উঁচু করবেন, মাথা উঁচু করে নজর করে দেখবেন নিজের এতিম উম্মত গুলার পানি পানি বলে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। মুসলমান ভাইরা, ঠিক তখন দিনের নবী রাহমাতাল লিল আলামিন রওজার ভিতরে বসে পড়বেন। ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মুখে ছেড়ে দিয়া আমাকে ব্যস্ত দিবার জন্য এসেছো। জিবরাইল রে, যাও যাও, ফিরত চলে যাও, আমার বন্ধুকে বলে দাও আমি তার জান্নাত চাই না। নবী বলছেন যে আল্লাহরে বলে দাও আমি তার জান্নাত চাই না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি জানি আমার বন্ধু উম্মতের কান্ডারি। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন উম্মতের জন্য না কান্দে, উম্মতের জন্য যেন এত ব্যস্ত না হয়। আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করলাম আজকের হাসরের ময়দানে তার একটা উম্মত তার কাছে জিজ্ঞাসা না করে তার একটা উম্মত জাহান্নামের পরিচয় দিব না, জাহান্নামের পরিচয় দিব না। তো দেখেন উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? অল্প না বেশি? লা ইলাহা চা খামো না বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি, মন খারাপ কইলেন না, কারণ প্রধান মেহমান হয়তোবা রাস্তাঘাটের কারণে আইসা পৌঁছাইতে পারে নাই, কিন্তু একটা দিক দিয়ে আমি শুকরিয়া আদায় জানাই আল্লাহর কাছে। অনেক জায়গায় অনেক মাহফিলে দেখি প্রধান বক্তা ইয়া বড় দাওয়াত দেয়, সেকেন্ড বক্তাটা একবারে দুর্বল দেয়, কারণ ওই প্রধান বক্তার আশায় আছে না একটা ব্যাপার। আজকে যদিও প্রধান বক্তা না আসে, প্রধান অতিথি যদি না আসে, মোটামুটি খুশি হয়েছেন না? এরপরও যদি দোয়া হয়ে যায় আমি আশা করি আপনারা খুশি থাকবেন। তো যাই হোক, এরপরেও আমার পরে একজন আলেম, অনেক বড় আলেম, এটা আপনাদের জানা শোনা, এটা আমার গল্প করা দরকার নাই, ঠিক না? আপনারা সবই জানেন। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।